আজ হচ্ছে কি সেই সন্ধেটা, যে সন্ধেটার জন্য এত কিছু আয়োজন, এত কিছু অপেক্ষা। তো যাই হোক, প্রথমেই আমি রেডি হয়ে নিচে চলে এসেছি। আর আমার বেটা, মানে যার বার্থডে আজকে, আমার ছেলে আরশ, আমাদের ছেলে, তো মিকি মাউসটাকে ডাকা হয়েছে। সব বাচ্চারা আসবে মিকি মাউসের সাথে, যাতে এনজয় করে। আমার ছেলের তো এক ফোঁটা ভয় নেই, মিকি মাউসের সাথে বেশ খেলছিল। আর এই দিকে আমার বড় ছেলে মানে প্রিন্স, ও তো ভীষণ ভয় পাচ্ছিল মিকি মাউস দেখে। তারপরে আমি ওকে একটু কোলে নিলাম, মিকি মাউসটাকে বললাম তুমি ওদিকে যাও। ওর নাচ দেখেছো? আমাকে না আমার বড় ছেলে মানে প্রিন্স খুব ভালোবাসে। আমি কিন্তু আমার দুটো ছেলেই মানি, এক হচ্ছে কি আমার ছেলে আরশ, আর প্রিন্স। আরশ হচ্ছে কি ছোট, প্রিন্স বড়। তো যাই হোক, চলো, এখানে ননদিনীও রেডি হয়ে গেছে। আর ক্যামেরাম্যান হচ্ছে কি আমাদের নিজেদেরই আরিয়ান। বাড়িতে নিজেদের লোক ক্যামেরাম্যান থাকতে বাইরে থেকে কেনই বা ডাকবো? যা দু এক পয়সা ইনকাম হয় নিজেদের ঘরের লোকেরই হোক না। তো এইখানে একটা লাল পরি দেখো, ছোট্ট মতন পরি, এটা রেডি হয়ে বাচ্চাটা এসেছে আমার সাথে। এটা হচ্ছে কি ওই যে পিসি শাশুড়ির ছেলের মেয়ে। তো ও কিন্তু ভীষণ পাকা বাচ্চা। তো আমি প্রত্যেকের সাথে যাকে যখন দেখতে পাচ্ছি ফটো ক্লিক করে নিচ্ছি, কেননা অলরেডি গেস্ট আসা শুরু হয়ে গেছে। আর 7টা থেকে ফার্স্ট ব্যাচ বসেছিল খাওয়া দাওয়ার জন্য। তখন ওই 8টা মতন বাজে যখন আমি এই যে বাচ্চা নিয়ে খেলছি, একদিকে আমার বেটা আর একদিকে ওই লালপরি, দুজনকে নিয়েছি। লালপরির আব্বু আবার ওকে হাত ধরে ঠিক করে দিচ্ছে যে তুমি থাকো থাকো। আমার মা, পাপা আর আমার শ্বশুর শাশুড়ি, এইদিকে মামি শাশুড়ি, মাসি শাশুড়িরা, নানা শ্বশুর, সবাই হচ্ছে কি মানে ভীষণ এনজয় করেছে। আর তোমাদের দাদা ভাই তো ক্যামেরা ধরে দিচ্ছিল ওকে, তাই এখন দেখাতে পাচ্ছি না। ওর ফাইনাল লুকটা তোমরা একদম একটু পরেই দেখবে। আর আমার গাউনটা, আমার ড্রেস আপটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই যে দেখো, বাবু না নানা ছাড়া কিছু বোঝেই না। নানা আর দাদা, এখন ওর নতুন ফ্রেন্ড হয়েছে দাদাও। তো যাই হোক, মানে তোমাদের যেটা বলার, আমি কিন্তু কোনো রকমের ফিল্টার এখন ভিডিওতে ইউজ করি না। যা ভিডিও হয়, আর তোমরা জানোই আইফোনের ভিডিও মানে একদম রিয়ালটা ফুটে ওঠে। তো আমি একদমই আর ফিল্টার ইউজ করি না, ন্যাচারালভাবেই ভিডিও পোস্ট করি। আমার ভীষণ ভালো লাগে তাই। আর এই যে দাদা আর নানার সাথে ছেলে আমার, দেখো কত সুন্দর লাগছিল। এটা একটা সুন্দর মুহূর্ত। আর আব্বু আর আমার পাপাকে একই রকম পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছিল, আর মাকে আর ওই আম্মুকে একই রকমের শাড়ি কিনে দেওয়া হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ, আব্বু আম্মু আর মা পাপা ওইদিকে আরশকে নিয়ে, আর এইদিকে আমরা। তো ভীষণ একটা ভালো লাগার ব্যাপার। এইগুলোই একটা ক্যামেরাবন্দি, ফ্রেমবন্দি। চারিদিকে কিন্তু গেস্ট আস্তে আস্তে শুরু করে দিয়েছে আসা। এইবার কেক কাটিংটাও সেরে ফেলতে হবে। আমি কেক কাটিং করার আগে প্রথমেই নিচে আসলাম সবার সাথে একটু মুলাকাত করার জন্য। আর এই যে আমার সোনা বাচ্চাটা, ওর এবার নানা নানির কোল থেকে দাদা দাদির কোলে আসলো, ওইটাও একটা ক্যাপচার হয়েই যাক। ভীষণ ভালো। আর আরও তো অনেক ছানা পোনারা রয়েছে, পার্টিকুলারই সবাইকে এক এক করে যে পরিচয় করিয়ে দেব এরকম কখনোই পসিবল হয় না। তবে হ্যাঁ, আরশের ভিডিও, বার্থডেতে ভিডিও শ্যুট করা হয়েছে। তো ওই ভিডিও আসলে ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবই, তোমরা তখন তো আরও দেখতে পাবে। তখন যদি পসিবল হয় আমি সবার সাথে পরিচয় করাবো। আর মিকিটা কিন্তু প্রত্যেকটা ফটোতে থাকছেই। ওই যে দেখো, দাদা দাদি আর আরশের মাঝে মিকি। এবার আমি বলছি প্রিন্সের সাথেও একটা ফটো তুলে নিন আম্মু আব্বু আপনারা। প্রিন্সও তো এই বাড়ির ছেলে, তো ওই জন্য প্রিন্সের সাথেও হচ্ছে কি একটা ফটো ক্লিক করার জন্য আমি প্রিন্সকে ডাকছি। তো মিকিটাকে তাই তাড়িয়ে দিলাম। এখানে মাও যাচ্ছিল, প্রিয়া আছে, যেহেতু আম্মু আব্বু আছে, মাকে বললাম মা ওরা ফটো তুলছে, তুমি সরে এসো, ওদেরকে ওদের মতন ফটো তুলতে দাও, কেননা ওদেরও একটা ক্যামেরা বন্দি হয়ে যাবে। তাই আম্মু এখানে আয়ানকে ডাকছিল, মামা শ্বশুরের ছেলেকে। এবার আয়ান বেটা, তারপরে প্রিন্স বেটা, পিয়া, আমার শ্বশুর মশাই, সবাই একসাথে ওরা ওদের মতন করে ফটো ক্লিক করছে। সবাই সবার মতন করে কিন্তু ভীষণ এনজয় করেছে। আর আমি কিন্তু প্রত্যেককেই যখন যার সাথে দেখা হয়েছে কথা বলেছি, তবুও অনুষ্ঠান বাড়ি তোমার একটু ইধার উধার তো হবেই। আমি যাকে যেরম পেরেছি আপ্যায়ন করেছি। এখানে দেখো আজকের মেনু,
অভ্যর্থনায় মোহাম্মদ মানু শেখ, দাদু, মেরিনা বিবি, দাদি, আমির আলী নানা আর রাজিয়া বেগম নানি। বাকি মেনুগুলো তো এখানেই রয়েছে। বেটা বসো, হ্যাপি বার্থডে বেটা। এই দেখো বোন, বোন আছে এখানে, এদিকে লালপুরি, সাদা ওইদিকে নবাব, আরো একটা তুলে দেন তো বাবাটা। খুব সুন্দর ভাই, একটু বসে শুনে নেবো। নানা নানির মাঝখানে দেখো আরশকে কি সুন্দর লাগছে, কিউট মাশাআল্লাহ। নানা গেল আমি দিব একটু আস্তে আস্তে বাবা, একটু স্লোলি ধরে থাকতে ফটো তুলো। আচ্ছা ও ঘরে রেখে দাও, বাইরে থেকে কোন সোনার আমি আংটি দিয়েছে ওইটা নিয়ে ফাটাফাটি করছি। পিসি তাকাও দেখি একবার। তুমি দাঁড়িয়ে দাঁড়াও ফটো তুলবো। এসো এসো এই আসো এসো পিসি এসো 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 সজান। হ্যাঁ আসি নো বল আমি একটা মনে বাইরে খাম্বা ও এইটা রাখো মা। বসো থাকলে বল এখানে এসো আই ফটো তুলি। এসো এসো দিদি এসো এসো এসো, ওইদিকে দাঁড়িয়ে আছে কেন? আরে এটাকে একটু সরা। বাবু এখানে ওর একমাত্র জানের মাম্মামের সাথে ফটো ক্লিক করছে। মাশাআল্লাহ, বোনের ড্রেসটা ভীষণ সুন্দর আর বাবুর ড্রেসটার সাথে পুরো হেভি লাগছে। সব বসো। হ্যাঁ কই কত জেম্মা এসেছে। যাও 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 যাও। এদিকে হ্যাঁ ভিডিও 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 কাদের কি আমি তোর মা কেক খাইয়ে ছাড়বে তোকে, খা। হ্যাঁ ভালো, একবার কেক দিও। হ্যাঁ সবকে দিও। একটু আসতে
সবাইকে বসিয়ে দেখো এদিকে কেউ পারেনি এদিকে পারে দেখো দাও বলো করে থ্যাংক ইউ পানি বলো আদর এটা ওদিকে দেখাও আমি খেতে নিয়েছি ব্যাস সবাই নিচে তোদের কফি খা, পকোড়া আছে খা। রে আর মা ও ছেলে হচ্ছে ফটোগ্রাফার। ও বাবা তাই তো। এখন হচ্ছে কি চলে এসেছি খাবার দাবারের জায়গায়। অলরেডি কিন্তু অনেক কটা ব্যাচের খাওয়া হয়ে গেছে, নেক্সট ব্যাচ বসেছে খেতে। পাড়ার সবাই রয়েছে, কে কে রয়েছে অত তো আমি সকলকে চিনি না, তো ওই আর কি। এখানে কিছু আব্বুর ফ্রেন্ডরা, আমার মেজো আব্বু আর নানা শ্বশুর সবাই গল্প করছে, বাবুদা জেম্মারা সব রয়েছে, তাজিয়ারা বসে রয়েছে। সবাইকে দেখে খুব ভালো লাগছে। এখানে দেখো না বাবুদার মেয়েটা কি সুন্দর কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে, ভীষণ পাকা ভীষণ পাকা। এখানে চাচিমা বড় আম্মি বসে রয়েছে, মানে আমার বাবার বাড়ি থেকে চাচিমা বড় আম্মি মেজো আম্মি আমান আর রুবিনা এই কজনই এসেছিল, বেশ ভালো লেগেছে গো। আর মা বাবারা তো রয়েছে, বোন ওরা সকলে, আলিশায়রা ওই দিককারই। আদারওয়াইজ শ্বশুর বাড়িরও ওই যে তোমার মাসি শাশুড়ির ছেলে মেয়ে জামাই সবাই এসেছে, যে যেদিক দিয়ে প্রত্যেকটা ফ্যামিলি থেকেই এসেছে। খুব ভালো লাগার একটা বিষয় আর কি। তো যাই হোক, এবার আমি নিচেরও কিছু গেস্ট আছে, মানে আম্মুর স্কুলের সব, তাদের সাথে একটু মাঝে মাঝে কথা বলে নিচ্ছি, একবার করে ওপরে যাচ্ছি। অনুষ্ঠান প্রায় ধরো এবার শেষের দিকে এরকম। তো আমি ওপরটাই বেশি ছিলাম, কেননা তোমাদের দাদাভাই বলছিল রিম্পা তুমি ওপরে থাকো, আর নিচের দিকে তো আমরা মারা রয়েছে, দুই মা দুই পাপা আব্বু রয়েছে, তো তুমি ওপরটা একটু সামলাও। তো আমি ওপর দিকটাই তাই সামলাচ্ছিলাম। এইখানে আব্বু আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে আব্বুর সকল ফ্রেন্ডদের সাথে। আর এই যে ইয়েলো শাড়ি পরা ইনি খুব ফানি ছিল, ভীষণ ভালো। তো এবার আমি আম্মু আব্বু মা চারজন মিলে চলে এসেছি, কে সব ঠিক করে সবাই খাচ্ছে তো এইগুলো দেখার জন্য। এইবার যাব ওপরে, চলো দেখো। ওরে বাবা জিজু শালি একদম মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, ভীষণ মানাচ্ছে দুজনকে। আর এই যে আরিয়ান তো একদম ফটো ভিডিও ক্লিক করতে ব্যস্ত, সোনিয়া দাঁড়িয়ে রয়েছে পাশে। তারপরে আবার চলে এসেছি একটুখানি নিচে। এখানে এই যে দাদারা জেম্মারা বৌদি দাদা আরও সকলে আব্বুর ফ্রেন্ড সকলে খেতে বসেছে, তাই দেখে এবার চলে আসলাম আবার ওপরে। আমার পাড়ার ফ্রেন্ড, ছোটোবেলাকার চাইল্ডহুড ফ্রেন্ড ঝিলিক, কাকু কাকিমা, ওর মেয়ে, ওর মামার মেয়ে, ওর বোন, ওর ভাই সকলে এসেছিল, খুব ভালো লেগেছে। এরা যদিও অনেক লেটে এসেছিল, তখন প্রায় অনুষ্ঠান শেষ হবো এরকম। তো আমি সকলের সাথে ফটো ক্লিক করছি, আমার ভীষণ ভালো লাগছিল। এই যে মা আসছে, মাকেও ডাকছে ঝিলিক, যেও মামি তুমি এসো। তো আমার ছেলে আর ঝিলিকের মেয়ে দুজন নিয়ে আর ফটো তুলবো চারজন মিলে। এটা এবার চলো নিচে চলে যাই। নিচে এখানে কফি আর চিকেন পকোড়া স্টল তো বসেই ছিল, মিকি মাউস ছিল, বেশ ভালো লাগছিল ব্যাপারটা। আরও হচ্ছে কি কলকাতা থেকে আমার মেজো কাকি শাশুড়ি, ওনার বোনরা, ছোটো কাকি শাশুড়ির মেয়ে মানে প্রিয়াঙ্কা, এই যে দেখো না ওরা সব খেতে বসেছে, এরাও এসেছিল। খুব ভালো লেগেছে যে অত দূর দিয়ে এসে অ্যাটেন্ড করেছে। অনুষ্ঠান হচ্ছে কি প্রায় শেষের দিকে অনুষ্ঠান। আর সত্যি কথা বলতে আমি একদম পুরো ক্লান্ত হয়ে গেছি। বেটু ঠিক আছে? আচ্ছা, আমার এই মানে কান পাশাটা কেমন লাগছে একটু জানিও। একটু আমার কানের থেকে একটু ছোট হয়ে গেছে, কিন্তু এই যে এটা আছে কভার, তো আজকে ফার্স্ট বললাম আমার ছেলের জন্মদিনের দিন। তো যাই হোক, সবাই ভালো, খুব নাম করেছে, সব কিছু ভালোভাবে হয়েছে। সকাল থেকে মানে যা মানে উদ্যোগ নিয়েছিলাম সব কিছু ভালোভাবে হয়েছে, খুব ভালো লাগছে। লাস্ট পাতে আমরা বসে গেছি খেতে। এখানে প্রথমেই স্যালাড আর পনির পাসিন্দা, মেনুটা তো এখানে রয়েছে, মেনুতে সবই রয়েছে, কিন্তু আইসক্রিমটা লাস্টে বলেছি তো ওটা অ্যাড করা নেই, বাকি সবই রয়েছে। তো চলো খাওয়াটা শুরু করি, ভীষণ খিদে পেয়েছে, অনেকটা রাতও হয়েছে। কাসুন্দি, স্যালাড আর পনির পাসিন্দা। চলো এখানে ফ্রাইড রাইস, আর তারপরে দিয়ে দিয়েছে চিলি পনির। চলো এবার সাদা ভাত, মুগ ডাল আর মিক্সড ভেজ দিয়ে দিয়েছে। এরপরে চলে এসেছে বেশ রগরগে মাটন কষা,
ভাত কম খাও, মাটন খাও। স্মেল আসছে দারুণ। আর সাদা ভাত। শেষ পাতে তোমার এবার চাটনি নিয়ে না নিয়েছি। একটাই থাকে। হ্যাঁ দাও। চাটনির পরে রসগোল্লা না একটাই থাক। না 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 একটাই রসগোল্লা। এরপরে যেটা আসবে গুড়ের সন্দেশ। ওই যে সন্দেশ চলে এসেছে, ওই যে গুড়ের সন্দেশ। তারপরে পাঁচ আর আইসক্রিম। না 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 একটাই। পিকআপটা তোমার হাতে লেগে দাও। গেল বাইরে। খাবার দাবার আর হচ্ছে কি তোমার ওই যে ব্যাকড্রপ আর এই যে বেলুন গেট ডেকোরেশনে ছিল এই যে অরিজিৎ হ্যাপি মোমেন্টস, তাই তো ইভেন্ট প্ল্যানার। তো ভাইয়ের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও, অলরেডি তো অনেকে বলেইছো যে রান্না খুব ভালো হয়েছে, ওদের যা কিছু হবে বলবে। তো তোর সাথে কন্ট্যাক্ট করতে গেলে কিভাবে যোগাযোগ করো একটু বলে দে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দে। 8001448056। কেউ আমি- হোয়াটসঅ্যাপ বা কল করতে পারে, কেউ যদি ভাবে যে ফেসবুকে হ্যাপি মুভমেন্ট নামে আছে যোগাযোগ করতে পারে। যে কোনো আগে আমরা এট এ টাইম ক্যামেরা ডেকোরেশন এগুলো করতাম, পুরো ইভেন্টটার দায়িত্ব নিই খুব দায়িত্ব সহকারে। দিদি বলবে কেমন মানে দায়িত্ব নিয়ে করেছি আর কি। মানে ওর কাছে নির্দ্বিধায় মানে চোখ মানে তোমরা এনজয়মেন্ট নিজের মতন করে নিয়ে ওর উপর দায়িত্ব দিলে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে সবকিছু করতে পারে। আর আমি আবারও নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। থ্যাংক ইউ।